وهو كره لكم তোমাদের উপরে জিহাদ ফরজ করা হয়েছে অথচ তোমরা এটাকে অপছন্দ করো আল্লাহ বলেন ওয়াসা তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম অথচ তোমাদের জন্য এমন এমন কিছু বিষয় আমি স্থির রেখেছি যেটাকে তোমরা অপছন্দ করো আমি আল্লাহ এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রেখেছি তোমার আল্লাহ বলেন না যে আমরা যেটাকে অপছন্দ করি আল্লাহ বলেন আমি এটার মধ্যে রেখেছি তোমাদের জন্য কল্যাণ আল্লাহু আকবার ওয়াসা তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আবার কিছু কিছু বিষয় তোমরা পছন্দ করো ওয়াসা তুহিব্বু শাইআন কিছু কিছু হুকুমাত কাম বিধিবিধান তোমাদের কাছে পছন্দ হয় কিছু কিছু কাজ তোমাদের কাছে পছন্দ হয় ওয়া শাররুল লাকুম সেগুলো তোমাদের জন্য খুবই অকল্যাণের কারণ তোমরা মনে করো জিহাদ না করে শত্রুর সাথে হাত মিলাবা এই শত্রু তোমার হাতটা সুস্থ রাখবে না জিহাদ না করে অস্ত্র হাতে না নিয়া তার বুকের সাথে বুক মিলাবা পছন্দ করো মনে করো শত্রুর সাথে বুকের সাথে বুক মিলালে সমস্যার সমাধান হয়ে যাবে তোমরা মনে করেছো এটাই কল্যাণ আল্লাহ বলে এটা কল্যাণ নয় এটার মধ্যে তোমার অকল্যাণ ঠিক ততক্ষণ পর্যন্ত ইহুদি নাসরা বেঈমান কাফেররা তোমাদেরকে মহব্বত করবে না তোমাদের সাথে চলবে না তোমাদের দিন ফলো করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের দিনে ফেরত না যাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন না করবে ততক্ষণ তোমাদেরকে মহব্বত করবে না মহব্বত করবে না তো ওরা মুসলমানদেরকে ইমানদারদেরকে কালিমাওয়ালাদেরকে পৃথিবীর বাসিন্দাই মনে করে মুসলমানদেরকে না মানুষই মনে করে বেঈমান কাফেররা মুশরিকরা যদি মুসলমানদেরকে মানুষ মনে করত গোটা মুসলিম বিশ্বে যত যুদ্ধ বিগ্রহ দেখবে যত মারামারি কাটাকাটি আছে সব মুসলমানদের উপর ঠিক কি না সব মুসলমানদের উপর ইউরোপের কোন দেশে যুদ্ধ নাই তাদের কোন শিশু বাচ্চাকে যদি হত্যা করা হয় শিশু বাচ্চা তো দূরের কথা ইউরোপের একটা কুকুরকে কেউ যদি হত্যা করে কুকুর এটার জন্য জবাব দিতে হয় একটা কুকুরের বাচ্চাকে মারলেও জবাব দিতে হয় আর ফিলিস্তিনের গাজায় হাজার হাজার মুসলমানের শিশু নিরাপরাধ বাচ্চাকে শহীদ করে দিয়েছে পৃথিবীর কোনো মানবাধিকার সংগঠন পৃথিবীর কোনো বুদ্ধিজীবী একটা বক্তব্য দেয় না আমি পৃথিবীর কথা বাংলাদেশের কথা বলেন না বাংলাদেশের বুদ্ধিজীবী আমার কিছু কি পদঙ্গ আছে না দেখবেন কোনো কিছু যদি একটা হয়ে যায় আর কি একটা সামান্য কিছু যদি হয়ে যায় কোনো হিন্দুর বাড়ি থেকে একটা ঢিল ছুঁড়েছে এই সংবাদটা যদি কোনো রকম আসে আর কি আমাদের সব বুদ্ধিজীবীরা নিজেদের সব কাজকর্ম ফেলে দিয়ে খাবার দাবার ফেলে দিয়ে রাস্তাঘাটে দাঁড়িয়ে গেছে ঠিক না তুমি বলেন হিন্দুদের বাড়িতে ঢিল ছুঁড়ে ইসলাম পছন্দ করে না ঠিক না তুমি বলেন খ্রিস্টানদের অনুসারে ঢিল ছুঁড়া ইসলাম অনুমোদন দেয় না ইসলাম যে জিহাদ ফি সাবিলিল্লাহ আলোচনা করে এটার সম্মুখে যুদ্ধ ধর্মযুদ্ধ সামনে আসতেছে বাতিলের সামনে হককে প্রতিষ্ঠিত করার জন্য শ্রমের দরকার ভাবের দরকার বুদ্ধির দরকার মানের দরকার দানের দরকার এই সব কিছু দিয়ে জিহাদ করে এটা